আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন বা কমিউনিটি গাইডলাইন স্টেকের শিকার হননি এমন কোনো ইউটিউবার নাই। সাধারণত ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলসের বাইরে আমরা যখন ভিডিওর মধ্যে কোনো কিছু দেখাই বা কোনো কিছু বলি, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সাথে সাথে আমাদের ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন স্টেক দিয়ে দেয় এবং কি এর সাথে কিন্তু আমাদের ভিডিওটা রিমুভ করে দেয় এবং কি আমাদের চ্যানেলে কিন্তু একটা ওয়ার্নিং চলে আসে। তো এই ওয়ার্নিংটা কিন্তু আমাদের চ্যানেলে 90 দিন থাকবে, ঠিক আছে? 90 দিন পর কিন্তু এটা চলে যাবে। তো 90 দিন পর যখন আপনার চ্যানেলে ওয়ার্নিংটা চলে যাবে, তার আগে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে ওয়ার্নিংটা আমরা রিমুভ করতে হবে। আপনি যদি এখন ওয়ার্নিংটা রিমুভ করেন তাহলে কিন্তু 90 দিন পর এই ওয়ার্নিংটা চলে যাবে। তো কিভাবে আপনারা এই ওয়ার্নিংটা রিমুভ করবেন তার সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং কি সঠিক তথ্য দিব আজকের এই ভিডিওতে। তো আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন কম্পিউটারের মাধ্যমে তারা দেখায়, ঠিক আছে? তো অনেক হয়তো কম্পিউটার সিস্টেমটা বোঝেন না, যার কারণে আমি আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো। কারণ আমরা অধিকাংশ কিন্তু মোবাইল ইউজ করি, যার কারণে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এই প্রসেসটা দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদের ফোন থেকে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ক্রোমে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করবো। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবকিছু শেয়ার করবো। দেন এখানে আমরা সার্চ করবো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও সার্চ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো গাইস, এটাকে আমরা প্রথমে ডেস্কটপ মোডে নিয়ে যাবো, ঠিক আছে? আমি যেন আপনাদেরকে সহজে বুঝতে পারি বা অপশনগুলো যেন আপনি ঠিকভাবে বুঝতে পারেন। সো এখান থেকে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডেস্কটপ সাইট পেয়ে যাবো, এটার মধ্যে ক্লিক করবো। দেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কম্পিউটারের যে সাইট, এই সাইটটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে জুম করে নিব। দেন এখান থেকে আমরা প্রথমে আইডিতে লগ ইন করে নিব। অবশ্যই আপনার জিমেলটা দিয়ে আইডিতে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমার এখানে যেহেতু জিমেল প্রথমে অ্যাড করা আছে, তার জন্য আমি ইজিলি প্রবেশ করতে পারতেছি। সো এটা হচ্ছে আমার কিন্তু ইউটিউবে স্টুডিও ইন্টারফেস বা হোম পেজ। সো এখান থেকে আমরা উপরে দেখতে পারবেন এখানে আমার কিন্তু ওয়ার্নিং অপশন চলে আসছে। আমার একটা ভিডিওতে ওয়ার্নিং চলে আসছে। তো এখান থেকে আমরা যে ওয়ার্নিং অপশন আছে, এখানে চ্যানেল ভায়োলেশন লেখা আছে। দেন এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টেক। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে ওয়ার্নিং যে অপশনটা আছে, ওয়ার্নিং এর মধ্যে ক্লিক করে দেওয়া। ওকে, ওয়ার্নিং এ ক্লিক করলে আপনাকে ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে, ঠিক আছে? তো দেখতে পেয়েছেন এখানে লেখাগুলো অনেক ছোট, যার কারণে আমি একটু জুম করে নিচ্ছি যেন আপনাদেরকে বুঝাতে পারি। দেন আমি যখন ওয়ার্নিংটা পেয়েছি তখন নভেম্বর মাসের 1 তারিখে পেয়েছি। এখন হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক লেট হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার চাইলে নোটিশগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে? আমি পড়ে আপনাদের শোনাচ্ছি না, আমরা যে কাজটা আসছি ওই কাজটা আমরা কমপ্লিট করবো। দেন এখানে আপনি ডান পাশে টেক অ্যাকশন অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? এই টেক অ্যাকশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, টেক অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? দেন এখান থেকে আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। তো আমরা এখান থেকে টেক অ্যাকশন নিচে পেয়ে যাবো, আবার আমরা টেক অ্যাকশনে ক্লিক করে দিব। ওকে, টেক অ্যাকশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো গাইস, এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এখানে টেক ট্রেনিং একটা অপশন আছে, ঠিক আছে? সো আপনার টেক ট্রেনিং এর মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, টেক ট্রেনিং এ ক্লিক করলে আপনাকে ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আপনাকে 7টা কোশ্চেন দিতে হবে 15 মিনিটের ভিতরে। তো কোশ্চেনগুলো একদম ইজি। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনার নিচে পেয়ে যাবেন নেক্সট অপশন, ঠিক আছে? এই নেক্সটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করলে আপনাকে ইন্টারভিউ ঠিক এরকম দেখাবে। সো গাইস, এখানে একটা প্রশ্ন অলরেডি করে রেখেছে। তো এখান থেকে আপনি প্রশ্নগুলো পড়ার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে ইয়েস অথবা নোর মধ্যে ক্লিক করেন, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি ইয়েস এর মধ্যে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চেক অপশন পেয়ে যাবেন। চেকের মধ্যে ক্লিক করে এটা সঠিক কিনা বা রাইট কিনা আপনি সেটা চেক করতে পারবেন। তো আমি এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, চেক অপশনে ক্লিক করে কিন্তু আমাদের এটা কিন্তু সঠিক আনসার এখানে আপনি দেখতে পেয়ে যান। স্ক্রিনে দেখাটা, স্ক্রিনে এরকম চিহ্ন দেখলে আপনি বুঝতে পারেন যে এটা সঠিক হয়েছে, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নিচে এখানে নেক্সট পেয়ে যাবো, নেক্সটে ক্লিক করবো। যদি আপনার রং হয় তাহলে এখানে আপনি আবার ট্রাই করতে পারবেন। দেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের 2-3 নম্বর প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা নো নাম্বারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? দেন এখানে আমরা চেক করে দেখবো এটা শিওর কিনা। সো দেখতে পেয়েছেন এটা কিন্তু শিওর না। তারপরে কি করবেন, আপনারা যদি শিওর না হয় তাহলে আপনি এখান থেকে ট্রাই এগেনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইয়েসটা উপরেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আবার চেক অপশনে ক্লিক করবেন, এটা ওকে আছে কিনা। দেন দেখতে পেয়েছেন এটা কিন্তু ওকে আছে এবং কি এটা সঠিক আনসার। সো দেখতে পেয়েছেন। দেন এখান থেকে আপনারা নিচ থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এভাবে কিন্তু আপনার 3 নম্বর প্রশ্ন চলে আসবে। দেন এখান থেকে আপনারা আবার ইয়েস নোর মধ্যে একটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার চেক করে অপশনটা দেখবেন তো ওকে আছে কিনা। ওকে, এটা কিন্তু ওকে না। তারপর আমরা ট্রাই এখানে ক্লিক করে দিব এবং কি এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর এটা কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আবার নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাকে 4 নম্বর প্রশ্নটা দেখাবে। দেন এখান থেকে আপনারা ইয়েস নো দুটো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নোটে সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আমরা চেকের মধ্যে ক্লিক করে দেখবো এটা সঠিক আছে কিনা। দেখতে পেলেন এটা কিন্তু অলরেডি সঠিক হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে নিচ থেকে নেক্সটে আবার ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের 55 নম্বর প্রশ্নটা দেখাবে। সো এখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করব। দেন চেক করে দেখবো এটা রাইট কিনা। দেখতে পেয়েছেন এটা কিন্তু রাইট। তারপর আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। ওকে, তারপর আপনাকে এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে 3টা অপশন দেখাবে। সো আমরা এখান থেকে প্রথম অপশনটার মধ্যে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা চেক অপশন ক্লিক করে এটা চেক করে দেখবো এটা রাইট কিনা। সো দেখতে পেয়েছেন এটা কিন্তু রাইট না। তারপর আমরা এখান থেকে ট্রাই এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা 2 নম্বরটা সিলেক্ট করবো আর এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিব।
ওকে, দেখতে পেয়েছেন 2 নম্বরটা সিলেক্ট করবো, কিন্তু আমার এটা কিন্তু সঠিক আনসার। দেন এখান থেকে আমরা আবার নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমাদের 7 নম্বর কোশ্চেনটা চলে আসবে। দেন এখান থেকে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করব এবং চেক করে দেখবো এটা রাইট কিনা। তো দেখতে পেয়েছেন এটা কিন্তু নট দেখাচ্ছে বা রাইট না। তারপর আমরা টাই এখানে ক্লিক করে মাঝখানেরটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চেক অপশনে ক্লিক করে চেক করে দেখবো এটা সঠিক কিনা। দেন এটাও সঠিক না। তারপর আমরা আবার টাই এখানে ক্লিক করবো এন্ড আমরা প্রথমটা সিলেক্ট করে নিব, যেখান থেকে চেকে ক্লিক করে এটা আবার চেক করে নিব যে শিওর কিনা। তো দেখতে পেয়েছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নিচ থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনার একটা ইন্টারফেস দেখাবেন। সো গাইস, এখানে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন মে 5, 2025, অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ। তো এটা মে মাসের 5 তারিখ কিন্তু এটা রিমুভ হবে অটোমেটিকলি। তো আমরা এখান থেকে নিচে চলে যাব এবং এখান থেকে আমরা ক্লোজ টার্নিং একটা অপশন পেয়ে যাবে, ক্লোজ টার্নিং। ঠিক আছে, আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্লোজ অপশন পেয়ে যাব, ক্লোজের মধ্যে ক্লিক করে দেওয়া। ওকে, ক্লোজে ক্লিক করবেন। আপনি যখন আবার ওয়ার্নিং অপশনে ক্লিক করুন তখন আপনার সিস্টেমটা অন্যরকম দেখাবে। সো আমি ওয়ার্নিং অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওয়ার্নিং এ ক্লিক করবো, কিন্তু আমার এখানে কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কিন্তু টেক অ্যাকশন, এখন কিন্তু ট্রেনিং কমপ্লিট। ঠিক আছে, মানে আমি কমপ্লিট করেছি, যার কারণে ট্রেনিং কমপ্লিট এখানে দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি এই নিয়মগুলো বা এই রুলসগুলো মেনে কিন্তু এটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে। অলরাইট গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনার কোনো না কোনো দিন কাজে আসবে যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের চ্যানেলে যদি ওয়ার্নিং থাকে তাহলে আপনারা এই ওয়ার্নিংটা সঠিকভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। সো যদি ভিডিওটি আপনাদের যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ওকে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।